ইরান যুক্তরাষ্ট্র সংঘাত থামাতে নতুন উদ্যোগ। কাতারে আলোচনায় বসছে দুই দেশ। একে অপরের বিরুদ্ধে সামরিক হামলা বন্ধে নীতিগতভাবে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বরাতে এমন তথ্য প্রকাশ করেছে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম। এরই ধারাবাহিকতায় আগামী মঙ্গলবার কাতারের দোহায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী বৈঠকে বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিরাপত্তা ও নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার বিষয়টি প্রাধান্য পাবে। যুদ্ধ পরিস্থিতির অবসান এবং উত্তেজনা কমানোর লক্ষ্যে গত 17 জুন ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতায় পৌঁছায়। সেই সমঝোতার পরই দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার পথ আবারও উন্মুক্ত হয়। এদিকে 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে সুইজারল্যান্ডে আলোচনা শুরু করেছিল ওয়াশিংটন ও তেহরান। তবে আলোচনা চলাকালই উভয় পক্ষের মধ্যে নতুন করে হামলার ঘটনা ঘটায় সমঝোতা অনিশ্চয়তার মুখে পড়ে। এতে হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়েও উদ্বেগ তৈরি হয়। সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। অন্যদিকে ইরানের বন্দরগুলোর উপর আরোপিত অবরোধ শিথিল করার বিষয়ে সম্মতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। আরেক কর্মকর্তা জানান, আপাতত উভয় পক্ষই সংঘাত থেকে সরে আসবে যাতে জাহাজ চলাচল স্বাভাবিক থাকে এবং আলোচনা অব্যাহত রাখা সম্ভব হয়। সংবাদ মাধ্যম এক্সিওস ও CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার কাতারের দোহায় আবারও মুখোমুখি বসবেন ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমিত করে দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করা হবে। তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান নতুন করে হামলা চালালে যুক্তরাষ্ট্র প্রয়োজন হলে সামরিক অভিযান পুনরায় শুরু করবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে আবার যুদ্ধে ফিরতে বাধ্য করা হলে ইরানের জন্য এর পরিণতি ভয়াবহ হবে। হোয়াইট হাউসের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানতে চাইলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, আমি আল টিভি।